মন্দার বাজার ইলিশ নেই তো কি হয়েছে, তাই কি আর কাতলা ভাইকে ছেড়ে দেওয়া যায়? তো তোড়জোড় চলছে কাতলা ভাইকে একটু ভাপিয়ে নেওয়ার। তো কিছুটা নারকেল বেটে নিয়েছি এবং সর্ষে বাটা, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে মিক্সচার বোলটা করে নিতে পারো, আমি শিলনোড়াতে করে নিয়েছি। তো পুরো বেটে নিয়েছি। এবার একটা কড়া নিয়ে নিলাম, সেই কড়াইতে আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছি এবং সর্ষে বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর এটার উপরে কিছুটা জল নিতে হবে, কিছুটা জল দেবো, জল খাইয়ে দিলাম। তারপর চেষ্টা করব একটু জামা পরানোর, তাই হলুদ কালারের জামাটা একটু আমার পছন্দ হয়েছে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। তারপর একটু উপর থেকে তেল মালিশ করে দিলাম যেন জিনিসটা ফ্লেভারটা ভালো আসে। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাতলা মাছকে আমি নুন হলুদে মাখিয়ে রেখেছি এবং উপর থেকে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি। এবার আরেকটু জল দিয়ে দেবো। তারপর একটু ঘুটানোটা দিয়ে তার উপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম আর অল্প লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি যেন কালারটা ভালো আসে। এবার কাতলা দাদাকে চুবিয়ে দেবো, এক এক করে আমি চুবিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যে যেখান থেকে দেখবেন একটু কমেন্টে বলবেন। তো এক এক করে আমি সারিবদ্ধভাবে সাজিয়ে দিচ্ছি। আর উপর থেকে ডেকোরেট করার জন্য দেখতে সুন্দর যেন লাগে এবং পরিমাণ মতো ঝাল যে যেরকম খাবেন সেরকম একটু ট্রাই করবেন দেওয়ার। আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম যেন ঝাল হালকা মিষ্টিটা থাকে। তারপর একটু খুন্তি দিয়ে একটু নড়িচড়ি দিলাম, দিয়ে এবার চলে যাব মোটামুটি সাজানোর শেষ পর্বে। তেল মালিশ করে দিলাম। এবার কিন্তু বসিয়ে দিতে হবে উনুনে। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপর একটু সাইডগুলো ক্লিয়ার করে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম মোটামুটি 20 মিনিটের জন্য। হালকা ভাপে আমার রেডি কাতলা দাদা ভাপা।